তার সন্তান মানুষ হয়ে ধরা দেয়, মা কিন্তু ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাসে না, কাঁদে। ছেলে যদি মানুষ হয়, এটা যদি মায়ের কাছে সংবাদ আসে না, বাবার কাছে যদি খবর আসে, মা বাবা কিন্তু কেঁদে ওঠে। কেন জানেন? ভেতরে পরমানন্দটা এত বেশি হয়, পরমানন্দে চোখের জল বিগলিত হয়ে যায়। আজকে নরোত্তম বাড়িতে এসে যখন মাকে ধরা দিয়েছে, খবর এসে গেছে নরোত্তম পণ্ডিত হয়েছে, মা আনন্দে বুকে জড়িয়ে ধরে স্নান করিয়ে দিয়েছে। আর বাবা ছুটে এসে ছেলেকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, এই খোকা, তুই পণ্ডিত হয়ে বাড়িতে এসেছিস। শোন বাবা, শোন, আমি তোর বাবা, আমার জীবনের ইচ্ছে ছিল তোকে পণ্ডিত তৈরি করা। তুই পণ্ডিত হয়েছিস, আমার কাছে খবর এসেছে, আমি শুনেছি তুই মহাপণ্ডিত। শোন, ছেলে হয়ে বাবার মনের সব আশাই তুই পূরণ করে দিলে, আমি তোর কাছ থেকে আর কিছু চাই না। এবার আমি তোকে একটা কথা বলি, ছেলে হয়ে বাবার কাছ থেকে কি চাস বল? আমি বাবা হয়ে তোকে কিছু দিতে চাই, বল তুই কি চাস? যখনই বাবা বলছে তুই কি চাস, তখন নরোত্তম বলছে, বাবা, বাবা, আপনি আমাকে কিছু দেবেন? হ্যাঁ দেব, মানে কি বল, তুই কি চাস? তুই যা বলবি তাই দেব। আমি তোর কাছ থেকে যা পাওয়ার পেয়ে গেছি, আমার আর কোনো কিছু চাইবার নেই। এবার তুই বল কি চাস, আমি তোকে দিয়ে আনন্দ পেতে চাই। নরোত্তম বলছে, বাবা, আপনি যদি কিছু দিতে চান, একটা জিনিস শুধু আমায় দিন। আপনি আমার মাথায় শুধু দুই হাত রেখে আশীর্বাদ করুন, আমাকে অনুমতি দিন, আমি পদ্মা নদীর জলে শুধু স্নান করব। পদ্মা নদীর জলে স্নান করব। পদ্মা নদীর জলে স্নান করতে গেলে আবার এত এইভাবে চাইবার কি আছে? ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কে আছে? বলুন বলুন বলুন। আমার আলমারিতে দেখবি 10টি সোনার কলসি রাখা রয়েছে। ওই 10টি সোনার কলসি করে ভরে পদ্মা থেকে জল এনে আমার ছেলেকে সুন্দর করে স্নান করিয়ে দেবে। যখনই সোনার কলসি করে জল ভরতে যাবে বলে তৈরি, নরোত্তম বলছে, বাবা, আমি তো সোনার কলসি করে জল নিয়ে আসলে ওইখানে স্নান করব না, আমি পদ্মা নদীতে গিয়ে স্নান করব। ও তুই যাবি? ঠিক আছে, তাই হবে, তাই হবে। এই কে আছিস? আমার একটা সোনার পালকি রয়েছে, সেই পালকিতে দামি দামি ফুল নিয়ে শঙ্খ বাজা, ঘন্টা বাজা, আমার ছেলে পদ্মা নদীতে যাবে। বাবা, আমি পালকিতে চড়ে যাব না। পালকিতে চড়ে গেলে লোকের কাঁধের উপরে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধে চড়ে গেলে অন্তরে ভক্তি লাভ হবে না। আমি পালকিতে চড়ে যাব না বাবা। তাহলে গরুর গাড়িতে যাবি? না, আমি গরুর গাড়িতেই যাব না। আচ্ছা, যদি ঘোড়ার গাড়ি করে দিই? না, আমি ঘোড়ার গাড়িতেও যাব না। তবে কি হেঁটে হেঁটে যাবি? না, আমি হেঁটে হেঁটেও যাব না। তবে তুই রিকশা করে যাবি? পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, হেঁটে হেঁটে যাবি না, কেমন করে যাবি? যখন বাবা বলেছে কেমন করে যাবি, নরোত্তমে কেঁদে কেঁদে বলে, বাবা গো, বাবা গো, আমি পালকিতে চড়েও যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। এখন উঠতে হবে না মা, ঠিক আছে, ওখানে দিয়ে দিন, গানের সময় কেউ উঠবেন না, ওটা ছেড়ে দিন, দিয়ে দিন, ওখানে দিয়ে দিন। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল, ওখানে দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, গানের মাঝখানে কেউ আসবেন না। নরোত্তমে কেঁদে কেঁদে বলে, বাবা গো, বাবা গো, আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, আর ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো বাবা গো? আমি কেমন করে এই রাজপ্রাসাদ ছেড়ে পদ্মা নদীর জল পর্যন্ত যাব জানো? আমি ধুলোই গড়া গড়ি দিয়ে যাব, নিতাই গৌর হরিবল।
ধুলোয় গোড়া গড়ি দিয়ে যাব ভক্তের পদ ধুলায় অঙ্গে ভূষণ করে ধুলোয় গোড়া গৌর প্রেমানন্দ হরিব দিয়ে যাব ভক্তের পদ ধুলায় পদ ধুলায় অঙ্গে ভূষণ হরিব তাই গৌর হরিব আমি ধুলোয় গোড়া গড়ি গড়াগড়ি গড়াগড়ি দিয়ে যাব তাই গৌর হরিবোল গৌর হরিবোল গৌর হরিবোল। মায়েরা, আজকে যখন নরোত্তম বাবাকে বলেছে আমি ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে 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 পদ্মার জল পর্যন্ত যাব, রাজামশাইয়ের মাথায় লাগলো কিন্তু কিছু বলতে পারলেন না। রাজামশাই বললেন, নরোত্তম, আচ্ছা তুই ধুলোর মধ্যে ধুলো মাখামাখি করে পদ্মা নদীর জলে স্নান করতে গেলে কি তুই বেশি আনন্দ পাস? ঠিক আছে ঠিক আছে, তুই যদি ধুলো মেখে পদ্মা নদীর জলে গেলে বেশি সুখ পাস, আমি তোকে অনুমতি দিয়ে দিলাম, চলে 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 যা, তুই ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে যা। এই বলে নরোত্তমকে অনুমতি দিয়ে দিলেন। নরোত্তম বেরিয়ে যাচ্ছে, কিন্তু মায়েরা, রাজামশাইয়ের কিন্তু মন মানে না। দুজন প্রহরী ঠিক করে ফেললেন। দুজন প্রহরীকে বললেন, ওগো, তোমরা আমার ছেলেকে একটু লক্ষ্য রাখার জন্য পিছনে পিছনে যাবে। কেন জানো? আমার ছেলে না জীবনে কোনোদিন পদ্মা নদী চোখে দেখে না, ও কোনোদিন পদ্মা নদীর জল ছয় না, ও কোনোদিন নদীতে নামে না। তোমরা পিছনে পিছনে যাবে, ও যখনই জলে নামতে যাবে তোমরা দুইজন ওর হাতটা একটু ধরবে, কেমন? দেখো ছেলের যেন কোনো ক্ষতি না হয়। এই বলে দুজন প্রহরীকে পিছনে পাঠিয়ে দিলেন। এবার নরোত্তম গড়াগড়ি দিতে 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 যাচ্ছে। যেতে 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 একেবারে নদীর জলের কাছে গিয়ে নরোত্তম উঠল। নদীর জলের কাছে গিয়ে নরোত্তম ভাবছে, আমাকে যে স্নানের কথা বললো, আমি যদি স্নান করতে হয় তাহলে তো নদীর জলে আগে পা দিতে হবে। আর আমার যেটা মনে হয় যে নদীর জলে যদি আমি প্রথম পা দিয়ে দিই তাহলে তো পদ্মা নদী, ওই পদ্মা মায়ের মাথার উপরই পা তুলে দিলাম। না 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 না, আগে পা দেওয়া যাবে না, আমি বরং মাকে আগে ভালো করে প্রণাম করে নেব, আমি ভক্তি ভরে আমার মাকে প্রণাম করে নেব। এই বলে পদ্মা মাকে লম্বা হয়ে শুয়ে পড়ে যেই প্রণাম করতে গেছে, অমনি পদ্মা নদীর জলে ঢেউ গড়িয়ে গড়িয়ে এসে নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেল। আর যেই মাথা ছুঁয়ে গেল, মায়েরা আপনাদের মনে আছে কি, বহু বছর আগে মহাপ্রভু ওই নদীর এই পারে জলের মধ্যে চোখের জল মিশিয়ে দিয়ে বলেছিল, নরোত্তম নামে একটা বাচ্চা ছেলে যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, সেদিন তোমার জল ছোঁয়ার সঙ্গে সঙ্গে তোমার নদীর ঢেউ শত গুণ বৃদ্ধি পেয়েছে। আজকে সেই দিন, আজকে সেই ক্ষণ, সেই শুভ মুহূর্ত, যখনই নরোত্তম প্রণাম করতে গেছে আর ওই পদ্মা নদীর জলটা ছুঁয়েছে, প্রণামেরও ছলে জলে পরশ করিল হরিব, ছলে জলে পরশ করিল, প্রণামের ছলে জলে পরশ করিল। আর তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, আর তরঙ্গ বাড়িল, বাড়িল। নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ
বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল। ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে। তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। এক ঝাপটা হঠাৎ পদ্মা নদীর মাঝখান থেকে 100 গুণ একটা ঢেউ এসে নরোত্তমকে ভাবার সময় দিল না। যে দুজন প্রহরী পাঠিয়েছিলেন রাজামশাই, তাদেরকেও ভাবার টাইম দিল না। এক ঝাপটায় নরোত্তম নিশ্চিন্ন হয়ে গেল। যে দুজন প্রহরী, তারা নরোত্তমকে আর দেখতে পেলেন না। নরোত্তম কোথায়? রাজামশাইকে কি জবাব দেব? রাজামশাইকে বাড়িতে গিয়ে কি জবাব দেব? নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে। আসলে সবাই ভেবেছে নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে, কিন্তু নরোত্তম জলের তলায় তলিয়ে যায়নি। মা পদ্মা, মা হুমায়রা, আজকে না নরোত্তম তলিয়ে নয়, পদ্মা নদী এক জননীর রূপ ধারণ করে তাকে হাত বাড়িয়ে কোলে টেনে নিয়ে নদী গর্ভে গিয়ে কোলে বসে কথা বলছে। হাতের উপরে নরোত্তমের মাথাটা রেখে নরোত্তমের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে পদ্মা নদী কাঁদছে। নরোত্তম বলছেন, কি আপনি? কি আপনি আমাকে কোলে বসিয়েছেন? কি আপনি? নরোত্তম, তুমি আমায় চিনবে না, আমাকে তুমি চিনবে না। আমি কে জানো? আমি হলাম এই পদ্মা নদী। উমা, পদ্মা নদী আবার কথা বলে? হ্যাঁ নরোত্তম বলে, সবার সঙ্গে বলে। এই পদ্মা সবার সঙ্গে কথা বলে না। তোমার মতন যদি অনুরাগী কৃষ্ণ ভক্ত কোনোদিন পদ্মার কোলে আসে, এই পদ্মা তখন পাগল হয়ে তার সঙ্গে কথা বলে। সঙ্গে সঙ্গে নরোত্তম বলছেন, পদ্মা, তুমি যখন আমাকে দেখাই দিলে, আমি গুরুদেবের মুখে শুনেছি তোমার জলে নাকি চৈতন্য মহাপ্রভু স্নান করেছে। মহাপ্রভু যদি তোমার জলে স্নান করে, আমি জানি মহাপ্রভুর পদধূলি তোমার জলে আজও মিশে আছে। তুমি একটুখানি পদধূলি দেবে পদ্মা? পদ্মা নদী বলছে, নরোত্তম, আমার জলে মহাপ্রভুর পদধূলি মিশে আছে জগতে সবার জন্য, কিন্তু তোর জন্য মহাপ্রভু কি রেখে গেছে তা তুই জানিস। আজকে সেই প্রেম আমি তোকে দিই। এই বলে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে পদ্মা নদীর হৃদয় মাঝখানে নরোত্তমকে নিয়ে সেই গৌরহরির চোখের জল নরোত্তমের অঙ্গে বুলিয়ে দিলেন। যে নরোত্তমের গায়ের রংটা ছিল কালো কৃষ্ণ বর্ণের, গৌরাঙ্গের সেই প্রেম পদ্মা নদী যেই দান করেছে, সঙ্গে সঙ্গে অদ্ভুত ভাবে দেখা গেল নরোত্তমের অঙ্গ হয়ে গেল সোনার বর্ণ। সোনার বর্ণ অঙ্গ নিয়ে নরোত্তম কাঁদছে। হঠাৎ করে পদ্মা মা বলছে, নরোত্তম, এখানে বেশিক্ষণ থাকা যায় না বাবা, তুমি চলে যাও, তোমার পিতামাতার কাছে তুমি ফিরে যাও, আর এখানে থেকো না, এইবার তুমি জলের উপরে চলে যাও। যেই নরোত্তমকে জল থেকে তুলে দিয়েছে, জল থেকে যখন নরোত্তম এক পা করে উঠে আসছে, যে দুজন প্রহরী তারা নরোত্তমকে দেখে অবাক হয়ে গেলেন। খোকা, এই খোকা, কে গো তুমি? তোমার কি নাম? তুমি কে? হ্যাঁ গো, আমাকে তোমরা চিনতে পারছো না? আমি তো তোমাদের রাজার ছেলে, আমার নাম নরোত্তম। নরোত্তম, তুমি এতক্ষণ তাহলে কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম শুনবে? যেমন ডুবুরি সমুদ্রের একেবারে তলায় ছুটে যায়, সেইখান থেকে দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্য আজকে আমি পদ্মা নদীর গভীরে গিয়েছিলাম, এক প্রকারের রত্ন আমিও তুলে নিয়ে এসেছি। তোমরা কি নেবে? তোমরা নেবে সেই রত্ন, সেই প্রেম রত্ন নেবে? যদি নিতে চাও তাহলে দূরে দাঁড়িয়ে থেকো না, তোমরা সবাই আমার কাছে এসো, কাছে এসো, কাছে এসো, এসো ভাই, শুধু গান গাই
কৃষ্ণ নাম হরি তাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ হরি এসো গান গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান কৃষ্ণ হরি চরাচরে বলো হরি বলো গরি চরাচরে বলো হরি বলো গরি বলো না মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম হরি হরি বলো গরি বলো না মধুর নাম কৃষ্ণ হরি চরাচরে বলো হরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বলো গরি বলো না মধুর নাম কৃষ্ণ বলো গান গায় কৃষ্ণ হরি নাম এসো ভাই গান কৃষ্ণ হরি এসো ভাই গান গায় কৃষ্ণ হরি ছেলেটা বাড়িতে চলে এলো। সকালবেলায় বাবা মাথায় হাত দিয়ে বলেছিল, খোকা তুই নদীতে স্নান করে আয়। রাস্তার হাজার মানুষের পায়ের ধুলো মেখে যাবে, ছেলে পণ্ডিত মানুষ যা বলেছে মেনে নিয়েছে। কিন্তু আজকে যে রূপটা ছেলের মধ্যে দেখলো, এটা কিন্তু বাবা কিছুতেই মেনে নিতে পারল না। ছেলেটা বাড়িতে এসে যখন বাবাকে প্রণাম করতে গেল, বাবা দূরে সরে গিয়ে বাধা দিলেন, না আমায় প্রণাম করবে। হে কেমন ছেলে, যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীতে গেল, এ আমার সেই ছেলে নয়, আমার সেই ছেলে। কেমন ছেলে, কেমন ছেলে, কেমন ছেলে, চোখের মধ্যে বলি ঋষিদের মতো গাম্ভীর্য, কথায় কথায় শুধু কৃষ্ণ। ওগো, আমার এই নরোত্তম এই রাজপ্রাসাদে ঘুরবে ফিরবে খেলবে, কত অন্যায় করবে, তোমরা ওকে কিচ্ছু বলবে। ও অন্যায় যত করবে করুক, রাজপ্রাসাদের সব কিছু নিয়ে ভেঙে ফেলুক, ওকে তোমরা কেউ বকা দেবে না। ও আমার আদরের একমাত্র ছেলে, ও যত অন্যায় করে করুক, আমার মনে হয় ছেলেটা আমার জীবনে বেশি দিন থাকবে না। যে ছেলে প্রণাম করে গেল, আজকে আমি যাকে দেখছি আমার সেই ছেলেটা নয়। নিজের স্ত্রীকে ডেকে ডেকে লুকিয়ে বলছে, ওগো আমার ছেলে এই রাজপ্রাসাদে ঘুরতে ঘুরতে যতই অন্যায় করুক, ওকে তুমি কোনোদিন কিছু বলবে না, ওকে তুমি কিচ্ছু বলবে না। আমার মনে হচ্ছে ছেলেটা বেশি দিন থাকবে না। আসলে মায়েরা, ভগবানের কৃপা যদি কারোর উপর এসে যায়, ভগবান যদি হাতটা বাড়িয়ে দিয়ে একবার কাউকে কাছে ডেকে নেয়,
কোনো ভালোবাসা তাকে ধরে আটকাতে পারে না। আজকে মায়েরা, এই যে আজকে এই তালডি গ্রামে কীর্তন হচ্ছে, বলুন গত বছরও কীর্তন হয়েছিল, এই বছরও হচ্ছে। গত বছর এখানে যারা যারা এসেছিলেন, এই বছর যারা যারা এসেছে, খোঁজ নিয়ে দেখবেন এই বাবাদের মধ্যেই হয়তো এমন একজন কোন বাবাকে পাবেন যিনি গত বছরে এই মাটিতে বসে প্রাণ ভরে কীর্তন শুনেছিলেন। এই বছরে এই বাবাদের মধ্যে, মায়েদের মধ্যে একজনেরও নাম আপনি পেলেও পেতে পারেন যিনি এই বছর আমাদের মধ্যেই তিনি এই জগৎ ছেড়ে চলে গেছেন। আজকে আপনারা সবাই আছেন, আমরাও আছি। একটা বছর পরে হরিনাম হবে, এর মাঝখানে কার যে ভগবানের ডাক আসবে, কে থাকবে, কে চলে যাবে, কেউ বলতে পারে না। ভগবান যদি কাউকে একটুখানি নিজের দাসী করার জন্য টেনে নেয়, তার এই মায়ার সমুদ্রে, সংসারে তার বাড়ি, তার গাড়ি, তার স্ত্রী, তার পুত্র সবাই থাকবে, নীরবে সে চলে যাবে। আজকে মায়েরা, নরোত্তমকে পদ্মা নদীর জলে স্নান করার সময় চৈতন্য দেবের প্রেমটা পদ্মা মা মায়ের রূপ ধরে দিয়েছে। সে কি ওই রাজপ্রাসাদের রাজা হবার জন্য? যাকে নরু নরু বলে মহাপ্রভু ডাকে, সে কি সংসারী হতে পারে? হতে পারে না। রাজামশাই বুঝতে পেরেছিলেন যে আমার ছেলেটা মনে হয় রাজপ্রাসাদে বেশি দিন থাকবে না। রাজা ঠিক বুঝেছিলেন, কিন্তু বেশি দিন নয়, একটা রাত্রিও থাকলো না। যেদিন কি স্নান করে বাড়িতে আসলেন, বিকেলটা কাটলো, সন্ধ্যা কাটলো। মা বাবা আদর দিয়ে ছেলেটাকে বুকের উপরে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন যাতে করে ছেলেকে না হারায়। মা যখন আদরের ছেলেকে ঘুম পাড়াতে যায়, দুটো হাত দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আদর দিতে দিতে, ভালোবাসা দিতে দিতে, চুম্বন দিতে দিতে, কত স্বপ্ন চিন্তা করতে করতে মায়ের ঘুম এসেছে। আজকে নরোত্তমের বাবা, নরোত্তমের মার আদরের একটাই রতন। হঠাৎ মধ্যরাত্রিতে নরোত্তম স্বপ্ন দেখলেন চোখের সামনে কে যেন দাঁড়িয়ে আছে। তার কোগড়ানো কোগড়ানো কি সুন্দর চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, লাল পেড়ে পাটের ধুতি, দাদু সঙ্গে তিলক সেবা করা, হাত দুটো উপরের দিকে তোলা। নরোত্তম স্বপ্নের ঘরে বলে উঠলেন, কে আপনি? আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, কে আপনি? নরোত্তম, তুমি আমাকে চিনতে পারবে না, তুমি আমায় চিনবে না। আমি কে জানো? বলি শোনো, তুমি কিছুক্ষণ আগে পদ্মা নদীর জলে গিয়ে স্নান করার সময় পদ্মা মা তোমাকে গৌরাঙ্গের প্রেম দিয়েছে। শোনো নরোত্তম, আমি আর কেউ নয়, যে মহাপ্রভুর প্রেম তুমি হৃদয়ে ধারণ করে মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ, আমি হলাম সেই গৌরাঙ্গের অভিন্নতম নিতাই চাঁদ। নরোত্তম, আমি শ্রী নিত্যানন্দ এসেছি। তুমি মা বাবার কোলের মাঝখানে আর ঘুমিয়ে থেকো না। তুমি যদি আরো ব্রজের প্রেম পেতে চাও, আরো যদি রাধা কৃষ্ণের প্রেম পেতে চাও, তুমি এক্ষুনি এই রাজপ্রাসাদ ত্যাগ করে তুমি আমার সঙ্গে চলে এসো প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে। হঠাৎ নরোত্তমের ঘুম ভেঙে গেল। হঠাৎ এই নরোত্তমের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দেখলো মধ্যরাত, গভীর রাত, একেবারে রাত্রির 12টা তখন বাজে। নরোত্তম ঘুম থেকে উঠেই সবার প্রথমে মায়ের দিকে তাকিয়ে দেখলেন। মায়ের দিকে তাকিয়ে দেখছে মা ঘুমিয়ে আছে। বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমিয়ে আছে। মনে মনে নরোত্তম চিন্তা করছে, মা বাবাকে যদি আমি ডেকে দিয়ে মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আমি বৃন্দাবনে যেতে চাই, মা বাবা আমাকে যেতে দেবে না। আর আমি যদি বৃন্দাবনে না যাই,
আমার কৃষ্ণ প্রেম ধন লাভ আর কোনোদিন হবে না। আমাকে ঘুমন্ত মা বাবাকে প্রণাম